মহতারাম সভাপতি, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তরুণ, কিশোর এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বিগত বছরগুলোর ন্যায় এবারও অত্যন্ত সুন্দরতম একটি পরিবেশে, একটা মনোরম পরিবেশে, এত সুন্দর একটা আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে, লক্ষ লক্ষ মানুষ থেকে আমাদের অল্প গুটি কয়েকজনকে যথাসময়ে মাহফিল স্থলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো দরুদ ও সালাম পেশ করছি, যার আনিত জীবন আদর্শ আমাদের জীবন চলার পথের একমাত্র পাথর। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা সাবা 28 নম্বর আয়াত, এই ছোট্ট আয়াতখানা তেলাওয়াত করেছি। এর আলোকে অতি সংক্ষেপে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সূরা সাবার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলছেন, ও আমার হাবিব, আমি আপনাকে একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা হিসেবে, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আকার আকৃতিগত দিক থেকেও অন্যান্য সকল সৃষ্টি থেকে ব্যতিক্রম হিসেবে আমাদেরকে উপস্থাপন করেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা 3 এর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দরতম আকৃতিতে। সুতরাং এই সুন্দরতম আকৃতিতে যে মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, এত সুন্দর করে সৃষ্টি করার কারণটা কি? নিশ্চয়ই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি মহব্বত করেন এবং খুব বেশি পছন্দ করেন। এই সৃষ্টিটা আল্লাহর নিকট সবচাইতে প্রিয়, ঠিক কিনা বলুন? শুধুমাত্র প্রিয় নয়, আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করার পর মানুষের জন্য প্রয়োজনীয় যা প্রয়োজন, এই পৃথিবীর বুকে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে তার যত রকমের প্রয়োজনীয়তা দাঁড়াতে পারে, ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের যত দিক এবং বিভাগ পরিচালনা করবে,
যত জায়গায় যা কিছু প্রয়োজন সবগুলো বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চাইতে দেহাবয়বের দিক থেকে, আকৃতিগত দিক থেকে মানুষের চাইতে অনেক বড় বড় প্রাণী, অনেক বড় বড় সৃষ্টি এই পৃথিবীর বুকে উপস্থাপন করেছেন, কিন্তু মানুষের চাইতে বেশি মর্যাদা কাউকে দেন নাই। ঠিক কিনা? মানুষের চাইতে বেশি মর্যাদা অন্য কাউকে দেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, অবশ্যই আমি বনি আদমকে, আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তানদেরকে অবশ্যই আমি সম্মানিত করেছি। জলে স্থলে সকল ক্ষেত্রে তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি এবং উত্তম রিজিক সমূহের ব্যবস্থা আমি তাদের জন্য করেছি। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করলেন, সবচেয়ে বেশি সম্মান দিলেন, মর্যাদা দিলেন, জলে স্থলে সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করলেন এবং উত্তম রিজিকগুলোর ব্যবস্থা এই সৃষ্টির সেরা মানুষের জন্য নির্ধারণ করে দিলেন। এই জন্য দেখা যায় গোস্তগুলো আমরা খাই, আর গোস্ত খেয়ে হাড়গুলো যখন ফেলে দেই সেটা আরেকটা মাখলুকের খাবার। ঠিক কিনা বলুন? সুস্বাদু সামুদ্রিক মাছগুলো আমরা গ্রহণ করি, আবার মাছগুলো খেয়ে আমরা যখন কাঁটাগুলো ফেলে দেই সেগুলো অবশ্যই আল্লাহর আরেকটা মাখলুক তার খাদ্য হিসেবে গ্রহণ করে। এইভাবে কমলার আমরা মূল নির্যাসগুলো খেয়ে থাকি, কাঁঠালের কোষগুলো, সুস্বাদু কোষগুলো আমরা খাই, আর উচ্ছিষ্ট গুলো যখন আমরা ফেলে দেই তখন সেটা আরেকটা প্রাণীর খাদ্যে পরিণত হয়ে যায়। ঠিক কিনা? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা মর্যাদা দিয়েছেন, সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সবচেয়ে বেশি মর্যাদাবান করেছেন, এই জন্য সব ক্ষেত্রে তাদের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য যাই কিছু প্রয়োজন সব ব্যবস্থা কে করে দিয়েছেন? জোরে বলুন, কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার জীবনে এই মানুষকে সেরা মর্যাদা দিয়েছেন তাই নয়, আখিরাতেও যেন আশরাফুল মাখলুকাত হিসেবে বনি আদম সেরা স্থানটা দখল করতে পারে। আমাদের আসল বাড়ি ছিল জান্নাত। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের বাবা আদম, মা হাওয়া দুজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে জান্নাতে আবাসস্থল হিসেবে তাদের জন্য স্থান হিসেবে নির্ধারণ করলেন জান্নাতকে। জান্নাতে বসবাস করছিলেন, শুধুমাত্র একটা পরীক্ষা দিয়েছিলেন, শুধুমাত্র একটা পরীক্ষা। একটা নির্দিষ্ট গাছকে দেখিয়ে দিয়ে বলেছেন এই গাছটার নিকটেও যাবে না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আদেশটা লঙ্ঘন করলেন, যার ফলে দুনিয়াতে আসা লাগলো একটি মাত্র ভুলের কারণে। এজন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন আন-নাস বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে অনেক জায়গায় সম্বোধন করেছেন। এই আন-নাস শব্দের মোদ্দাগত অক্ষর হলো উনাসুন। উনাসুন শব্দ থেকে এই আন-নাস শব্দটা উদ্গত, আর এই উনাসুন শব্দের অর্থ হলো ভুল। তার মানে একটা ভুলের মাধ্যমেই
ভুলের উসিলায় আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে। জান্নাতের মতো নাজনে আমাদের পরিপূর্ণ একটা আবাসস্থল ত্যাগ করে দুনিয়াতে আসা লেগেছে। আমাদের বাবা আদম, মা হাওয়া দুজনে দুনিয়াতে আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে নির্দেশনাবলী যাবে সেগুলা তোমরা অনুসরণ করে চলবে, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোন রকমের চিন্তা পেরেশানির কোনো কারণ থাকবে না, তোমাদের ভয়ের কোনো কারণ থাকবে না। দুনিয়াবি শান্তি, আখিরাতের মুক্তি দুটোই তোমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে যদি তোমরা আমার নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করো দুনিয়ার জীবনে। এটা সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপরে অবতীর্ণ সহিফা থেকে শুরু করে নবীজির উপরে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআন পর্যন্ত সকল নবী এবং সকল কিতাবের মাধ্যমে পৃথিবীর বুকে আগত প্রত্যেকটা মানুষকেই সজাগ করেছেন যে তোমরা এই দুনিয়ার জীবনটাকে একমাত্র জীবন মনে করবে না, বরং এটা তোমাদের জন্য জীবন নয়, এটা ক্ষণস্থায়ী একটা ঠিকানা, এটা তোমাদের জন্য পরীক্ষা। এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য কি একটা পরীক্ষা। একজন ছাত্র পরীক্ষার হলে যেভাবে প্রবেশ করে 3 ঘন্টা সময় নিয়ে, এই 3 ঘন্টা সময়টা সে মেপে কাজে লাগায়, বারবার ঘড়ির দিকে তাকায় এবং বারবার তার প্রশ্নপত্রের দিকে তাকায় যে কিভাবে সামঞ্জস্যতা রক্ষা করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায়। কারণ তার টার্গেট একটাই, তাকে এই পরীক্ষায় পাস করা লাগবে, লক্ষ্য স্থির করা আছে। এজন্য সময়গুলোকে গনে গনে কাজে লাগায়। ঠিক এমনি ভাবে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় বান্ডিং করে দিয়ে। আমার আপনার নিকটে যদিও তা জানা নাই, আমরা কে কতদিন এই দুনিয়াতে থাকবো এটা আমাদের কাছে জানা নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তা নির্ধারণ করা আছে, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের প্রাথমিক পর্যায়ে ঘোষণা করেছেন দ্বিতীয় আয়াতের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের জন্ম এবং মৃত্যু এই দুইয়ের মাঝে তোমাদের হায়াতের জিন্দেগিটাকে আমি বাইন্ডিং করে দিয়েছি, নির্ধারণ আইয়ুকুম আহসানু আমালা, আমি যাতে করে তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টা হলো কি পরীক্ষা। স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এজন্য এই পরীক্ষায় আমরা যেন টিকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সজাগ করার জন্য যুগে যুগে প্রত্যেকটা গোত্রের মাঝে, প্রত্যেকটা সম্প্রদায়ের মাঝে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন মানবতার হেদায়েতের জন্য। এই মানুষগুলো দুনিয়াতে আসার পরে দুনিয়ার এই রঙ্গমঞ্চে পড়ে যেন বেসামাল হয়ে না পড়ে, আসল ঠিকানার কথা যেন ভুলে না যায়। তাদের আসল বাড়ি যে জান্নাত, তাদের আসল ঠিকানা যে আখিরাত, এই বিষয়টা তারা যেন ভুলে না যায়। যুগে যুগে সকলকে সঠিক পথে রাখার জন্য হেদায়েতের সঠিক পথ নির্দেশিকা দেখানোর জন্য অগণিত অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। তেমনি ভাবে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও মহাগ্রন্থ আল কোরআন নাযিল করলেন।
তবে এই আল কোরআন অন্যান্য নবীদের উপরে নাজিল করা কিতাবগুলোর মতো নয়। অন্যান্য নবীদের উপরে নাজিল করা হয়েছে যে কিতাব, নবীরা যতদিন নবী ছিলেন ততদিন পর্যন্ত তারা সেই কিতাবের ভিত্তিতে দাওয়াত পেশ করেছেন। তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সঙ্গে সঙ্গে কিতাব বিকৃত হতে শুরু হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা কিতাব নাজিল করলেন, যে কিতাব নাজিল করার পরে ঘোষণা করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি এবং এর সংরক্ষণের পরিপূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীর কোন জালেম, কোন জাহেল, কোন নাফরমান এই কোরআনকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই আল কোরআনের কোনো প্রতি সাধন করা কারো পক্ষে সম্ভব হবে না। কেউ যদি চিন্তা করে অমুক কাজটা করলে পরে কোরআনের আওয়াজ স্তব্ধ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিকল্প আরো 5টা পন্থা আবিষ্কার করে দেবেন, যেই পন্থাগুলো অবলম্বন করলে পরে দেখা যাবে আগের চাইতে 5 গুণ গতিতে কোরআনের দাওয়াত চলছে। ঠিক কি না? কেউ যদি চিন্তা করে একজন মুফাসসিরকে কারারুদ্ধ করে দিলে পরে তাহলে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ডজন ডজন মুফাসসির বের করে দেন, যাতে করে আরো বেশি সমুন্নত হয়ে যায় কোরআনের আওয়াজগুলো, আরো বেশি বুলন্দ হয়ে ওঠে মানুষের নিকট। কোরআনের আওয়াজটা যেন আরো বেশি হৃদয়গ্রাহী হয়ে যায়, এই জন্যই সব রকমের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযোগ্য ব্যবস্থা যখন যাই প্রয়োজন সব কিছু করে দেন। কারো কোন রকমের প্রচেষ্টাই কোনো কাজে আসে না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সেই গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আগেই সেই ঘোষণা পেশ করে রেখেছেন। সুতরাং কোন রকমের চেষ্টা করে, কোরআনের কোন বিরোধিতা করে, কোরআনকে দুনিয়া থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য যারা চেষ্টা করে তারা কেবলমাত্র নিজেদের ক্ষতি করতে পারে, কোরআনের কোনো ক্ষতি করার সাধ্য কারো নাই, কোশ্চিন কালেও সম্ভব না। ক্ষতি হয় বরং নিজেদের। যারা নিজেদের ক্ষতি করে, নিজেদের নফসের উপরে জুলুম করে, তারা এই জুলুম যেন না করে, তারা নিজেদের ক্ষতি যেন করতে না পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে, নবীর দরজা যখন বিশ্ব নবীর মাধ্যমে বন্ধ হয়ে গেছে, এরপরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসেবে উলামায়ে কেরামকে ঘোষণা করেছেন নবীজি। এজন্য উলামায়ে কেরাম নবীজি যে দাওয়াত পেশ করতেন, নবীজি কোরআনের কথাগুলোর আলোকে মানুষদেরকে যেভাবে সাজানোর জন্য চেষ্টা করতেন, উলামায়ে কেরাম হুবহু সেই কথাগুলো বলে মানুষদেরকে সেই সাজে সাজাতে চায়। এজন্যই এই তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, এই বিশাল আয়োজনের মাধ্যমে এই অঞ্চলের যে মানুষগুলো কোরআনের প্রকৃত নির্যাসগুলো নিজেরা বের করতে পারে না, কোরআন গবেষণা করে অধ্যয়ন অনুশীলন করে যারা কোরআন থেকে সঠিক তথ্যগুলো, উপাত্তগুলো সংগ্রহ করতে পারে না, তাদের নিকটে যারা কোরআনের পণ্ডিত, যারা কোরআনের বড় মুফাসসির, দেশের সেরা মুফাসসিরদেরকে একত্রিত করে ওই মানুষগুলোকে যথাযথ বুঝতে তাদের কর্ণকুহরে পৌঁছানোর জন্য, তাদের হৃদয়ে আঘাত করার জন্য এই জাতীয় ব্যবস্থাপনা করা হয়। এজন্য আমরা সকলেই চেষ্টা করব শেষ মুনাজাত পর্যন্ত কোরআনের কথাগুলো শোনার জন্য। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে খুব মহব্বত করেন। বনি আদমকে শ্রেষ্ঠ অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে সৃষ্টি করলেন এবং বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জলে স্থলে সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করলেন।
সবচেয়ে সেরা সম্মান দিলেন, সেরা রিজিকের ব্যবস্থা তাদের জন্য করলেন। সব কিছুর ব্যবস্থা করার পরেও এরা যেন আল্লাহর নাফরমানি না করে, এজন্য সতর্ককারী প্রয়োজন। এজন্য যথাযোগ্য সতর্ককারী গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে দিলেন, মানুষ যাতে করে জান্নাতের পথে থাকতে পারে, জান্নাতের সুসংবাদটা মানুষের কর্ম দুয়ারে যেন পৌঁছিয়ে দেওয়া যায়, এবং জাহান্নামের যে ভয়াবহ আযাবের যে সতর্ক করা প্রয়োজন, সেই আযাবের বিষয়ে সতর্ক করার জন্য এই নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এজন্য শুধুমাত্র প্রেরণ করেই ছেড়ে দেন নাই, নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়ে বাকিদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, রাসূল যা কিছু তোমাদের নিকট নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে বিরত থাকার জন্য রাসূল বলেছেন, রাসূল তোমাদেরকে যে বিষয় নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা দূরে সরে থাকো। আল্লাহু আকবার। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ভাগে ভাগ করে নাযিল করেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, নুজিল আল কোরআন ওয়ালা খামসাতি আওজুহিন, মহাগ্রন্থ আল কোরআনকে 5 ভাগে বিভক্ত করে নাযিল করা হয়েছে। হালালিন ওয়া হারামিন ওয়া মুহকামিন ওয়া মুতাশাবিহিন ওয়া আমসাল। কয়টা বিষয়? 5টা বিষয়। এই 5টা বিষয়ের ভিত্তিতে নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রাসূলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। ফাহিলু হালালিন ওয়া হারামু হারামিন ওয়া আমালু বিল মুহকাম ওয়া আমিনু বিল মুতাশাবিহ ওয়া আতাবিরু বিল আমসাল। এই কোরআনের মধ্য থেকে যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, হালাল বিষয়গুলো তোমরা গ্রহণ করো, আর হারাম বিষয়গুলোকে তোমরা বর্জন করো। প্রত্যেকটা বিষয়ে হালাল হারাম আছে না নাই? প্রত্যেকটা বিষয়ে। এই যে খাদ্য গ্রহণ যখন করতে যায়, কিছু খাদ্য খাওয়া হালাল আর কিছু খাদ্য খাওয়া হারাম। হারাম খাদ্যগুলো গ্রহণ করা যাবে না। হালাল খাদ্যগুলোকে কেবলমাত্র গ্রহণ করা লাগবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান পোষণ করি। ঈমানদার কে হবে আর কে হবে না, এই ব্যাপারে তার ইচ্ছার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে চায় ঈমান আনবে আর যে চায় কুফরি করবে, এটা যার যার খুশি। কি ঈমান আনলে লাভ না নাফরমানি করলে লাভ, এটা বোঝার মতো একটা বিবেক বুদ্ধি মানুষকে দিয়েছেন কিনা? আল্লাহু আকবার। শ্রেষ্ঠতম নিয়ামত প্রত্যেকটা মানুষের মধ্যে যথাযথ একটা বিবেক বুদ্ধি সেট করে দিয়েছেন। তারপরে ঘোষণা করেছেন, তুমি ইচ্ছে করলে ঈমানদার হতে পারো, ইচ্ছে করলে তুমি ঈমান আনতে পারো, অথবা তুমি যদি চাও নাফরমান হতে পারো, নাফরমানি করতে পারো। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বাধ্য করেন না। বুঝে শুনে আল্লাহর কোন বান্দা যখন ঈমান গ্রহণ করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, নেক আমলের উপরে অটল থাকার জন্য চেষ্টা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অনেকগুলো পুরস্কারের ঘোষণা দেন। বিশেষত হাসরের ময়দানে যেদিন কঠিন পরিস্থিতি দাঁড়াবে, সেদিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য একটা পুরস্কার ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহু আকবার। সেদিন নবীদেরকে এবং ঈমানদারদেরকে কোন রকমের বেইজ্জতি করা হবে না, কোন রকমের লাঞ্ছিত করা হবে না। চিন্তা করেন কত বড় মর্যাদার ব্যাপার। নবীদেরকে এবং ঈমানদারদেরকে
সেই মহা মুসিবতের দিনে, যেদিন পিতা পুত্রকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পুত্র কন্যা তাদের পিতা মাতাকে পরিচয় দেবে না। দুনিয়ার জীবনে ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু আখিরাতে সেদিন বন্ধু বন্ধু থেকে পালাবে। কারণ বিপদে পড়ে বন্ধু যদি 2-4টা নেকি চায়, 10টা নেকির জন্য বন্ধু যদি ঠেকে যায়, তাহলে বন্ধুকে ধরবে, রে বন্ধু তোর সাথে তো আমার দুনিয়ার জীবনে অনেক সখ্যতা ছিল, অনেক বড় মহব্বত ছিল, আজকে সামান্য আমি 10টা নেকির জন্য ঠেকে গেছি, তুই আমাকে 10টা নেকি আমাকে উপহার দে। এই ভয়ে কে কাকে দেওয়া লাগে, এই জন্য কেউ কাউকে পরিচয় দেবে না। এত নিষ্ঠুর ঠিকানা যেদিন, নিষ্ঠুর আয়োজন যেদিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য সেদিন রহিম হিসেবে উত্থিত হবেন, আর নাফরমানদের জন্য সেদিন জব্বার এবং কাহারের সূরতে তিনি বিচার ফয়সালা করার জন্য উঠবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত চেহারা দেখে নবী রাসূলরা পর্যন্ত থরথর করে কাঁপবে। মানুষ যখন বেকারা হয়ে যাবে, মানুষ যাইয়া একটানা 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে, যেখানে জমিটা হবে তামা উত্তপ্ত জমি, সূর্যটা থাকবে মাথার অত্যন্ত নিকটে, এমন কঠিন পরিস্থিতিতে সেখানে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা অনেক কঠিন হবে। এজন্য তারা নবীদেরকে দিয়ে ধরবে, রাসূলদেরকে দিয়ে ধরবে, বলবে ও আল্লাহর রাসূল, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, যাতে অন্তত বিচারটা হয়ে যায়। হাসরের ময়দানের এই কঠিন পরিস্থিতি, এত কষ্ট আর সহ্য হচ্ছে না, দীর্ঘ সময় সেখানে অবস্থান করা সম্ভব হচ্ছে না, অন্তত বিচারটা যেন হয়ে যায়। এইভাবে করে এক একজন নবীদের সবাই গিয়ে একসাথে ধরবে, এক একজন নবীকে, হযরত আদম আলাইহিস সালামকে গিয়ে ধরবে, সবাই আমাদের জন্য একটু সুপারিশ করুন। তিনি বলবেন, আমি একটা ভুল করার কারণে দীর্ঘ সময় পর্যন্ত হাজারি করে আল্লাহর নিকট থেকে মাপ পেয়েছি, কিন্তু আজকে যদি আমাকে সেই বিষয়ে কোনো প্রশ্ন করা হয়, কি জবাব দেব আমি নিজের উকুল পাই না, সুতরাং তোমাদের জন্য সুপারিশ করার কোনো সাহস আমার নাই। হযরত নূহ আলাইহিস সালামকে সবাই গিয়ে ধরবে, বলবে হুজুর আপনার দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদেরকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়ে আবার দুনিয়াটাকে নতুন ভাবে সাজিয়েছেন। অবশ্যই আজকেও যদি আপনি আল্লাহর কাছে কোনো সুপারিশ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করবেন। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে এটা সম্ভব না, কারণ মহাপ্লাবনের দিন আমার সন্তান কেনান যখন হাবুডুবু খাচ্ছিল, আমি কলিজার ওরে রক্তের টানের কারণে আমি সহ্য করতে পারি নাই, আমি ডাক দিয়ে বলেছিলাম, ইয়া বুনাইয়া তামানা, হে প্রিয় বৎস এসো, জাহাজে এসো, কিস্তিতে ওঠো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাকে সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলেছেন, ওরে নূহ, যে সন্তান তাওহীদ মানে না, রিসালাত মানে না, এমন সন্তানকে যদি আহার করে পরিচয় দাও, তাহলে নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই বিষয়ে যদি সেদিন আমি সঙ্গে সঙ্গে সিজদায় লুটে পড়েছিলাম, মাপ পেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, কিন্তু আজকে যদি আমাকে সেই বিষয়ে কোনো প্রশ্ন করা হয়, কি জবাব আমি দেব আমি নিজেও কুল পাই না চিন্তা করে, সুতরাং তোমাদের জন্য সুপারিশ করার কোনো সাহস আমার নাই। সবাই গিয়ে ধরবে হযরত মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম কি বলবে, হুজুর আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবেন, স্বজাতির একটা ছেলেকে একটু শাসন করার জন্য, একটা যুবককে একটু শাসন করার জন্য একটা থাপ্পড় মেরেছিলাম, কিন্তু থাপ্পড় খেয়ে যে সে অক্কা পাবে, সঙ্গে সঙ্গে মরে যাবে, আমি তা চিন্তা করতে পারি না। সেই বিষয়ে যদি আল্লাহ পাক আমাকে আজকে কোনো প্রশ্ন করেন, কি জবাব আমি দেব আমি নিজেও ভুল পাই না। সুতরাং তোমাদের জন্য সুপারিশ করার সাহস আমার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে ধরবে,
তিনিও একই রকম জবাব দেবেন। তিনি বলবেন, স্বজাতির সবগুলো মানুষ যখন মেলায় যাচ্ছিল আমাকে আহ্বান করছিল, আমি মেলায় আনানোর জন্য তাদেরকে জবাব দিয়েছিলাম আকাশের দিকে তাকিয়ে, এমনি সাকিম, আমি অসুস্থ। আসলে সেদিন আমি সুস্থ ছিলাম, কিন্তু এই যে আমি অসুস্থ বলেছি, এই ব্যাপারে যদি আমাকে আজকে কোনো জবাবদিহির আওতায় আনেন, কি জবাবটা আমি আল্লাহর দরবারে দেব, এটা আমি নিজেও চিন্তা করে কুল পাই না। সুতরাং তোমাদের জন্য সুপারিশ করার কোনো সাহস আমার নাই। আল্লাহু আকবার। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত সব নবী রাসূল মিলে সবাইকে শিখিয়ে দেবে, তোমরা সবাই চলে যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আজকের দিনটা কেবলমাত্র তার জন্য নির্দিষ্ট। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সুপারিশ করতে পারবেন। এছাড়া অন্য কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অনুমতি দেন তাহলে সুপারিশ করা যাবে, কিন্তু সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের সুযোগ দেওয়া হবে, তাকে ছাড়া আর কোনো কাউকে সুযোগ দেওয়া হবে না। সবাই ছুটে আসবেন বিশ্বনবীর নিকটে, সবাই দেখতে পাবে আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মাঝে সিজদায় লুটে পড়ে ধুকরে ধুকরে কাঁদছেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্নাকারি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন নজর পড়বে সেদিকে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আপনি আজকে কেন কাঁদেন? আপনি তো উহুদে কেঁদেছেন, বদরে কেঁদেছেন, খন্দকে কেঁদেছেন, আপনি তো তায়েফের ময়দানে কেঁদেছেন, দুনিয়ার জীবনে আপনি অসংখ্য বার কান্নাকাটি করেছেন। আজকে তো আপনার কান্নাকাটির দিন নয়, আজকে হলো আপনার জন্য আনন্দের দিন। আজকে আপনার জন্য আনন্দের দিন, নির্ধারিত আনন্দের দিন। আজকে আপনার মর্যাদা সমুন্নত করার দিন। সুতরাং আপনি মাথা তুলুন, আপনি যা বলবেন তা মঞ্জুর করা হবে। যার জন্য আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ তার জন্য কবুল করা হবে। সুতরাং আপনি মাথা তুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ফয়সালার যাবতীয় কার্যক্রম স্থগিত করে দেবেন, বন্ধ করে দেবেন। আল্লাহ পাক ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানের দল, নেককারদের থেকে পৃথক হয়ে যা। নেককাররা একদিকে পৃথক হয়ে যাবে, আসহাবুল ইয়ামিন বলে আল্লাহ পাক যাদেরকে ঘোষণা করেছেন, ঈমানদাররা একদিকে, নেককাররা আলাদা হয়ে যাবে, আর নাফরমানরা আরেকদিকে আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সব সুযোগ দেবেন, আপনি আপনার উম্মতগুলোকে আগে জান্নাতের জন্য বাছাই করে নিয়ে যান, তারপরে বিচার ফয়সালা হবে। নবীজি জান্নাতি উম্মতদেরকে বাছাই করতে শুরু করবেন। অনেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনার উম্মত, আমাদেরকে আপনি নিচ্ছেন না কেন বাছাই করে জান্নাতের জন্য? নবীজি বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নও। যদি তোমরা আমার উম্মত হতে, নামাজের চিহ্ন হিসেবে, ওযুর চিহ্ন স্বরূপ তোমাদের চেহারার ভিতরে নূর চমকাইতে আমি দেখতাম। সুবহানাল্লাহ। সেদিন অনেকে আক্ষেপ করবে, অনেকেই নবীজিকে ধরবে, কিন্তু কোনো লাভ হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মতগুলোকে আপনি কিভাবে বাছাই করে নেবেন? নবীজি বলেন, ওগো আয়েশা, হাজার হাজার ঘোড়ার মধ্যে, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি সাদা কপাল বিশিষ্ট কয়েকটা ঘোড়া ছেড়ে দেয়া হয়, এগুলো বাছাই করে নিতে কোনো কষ্ট হবে কিনা? কয় না, মোটেও না, এটা তো সহজ ব্যাপার। নবীজি বলেন, ওগো আয়েশা, আমার উম্মতদেরকে আমি এইভাবে করে হাসরের ময়দানে বাছাই করে নেব। আমার উম্মতরা দুনিয়ার জীবনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই নামাজের জন্য বারংবার তারা ওযু বানিয়েছে, ও ওযুর জায়গাগুলো সেদিন নূর চমকাইতে থাকবে, আর এই নূর চমকানো দেখে দেখে আমি তাদেরকে জান্নাতের জন্য বাছাই করে নেব। সুবহানাল্লাহ। এজন্যই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সূরা সাবার 28 নম্বর আয়াত, সে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন,
আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। অবশ্যই আমি আপনাকে দুনিয়াতে সতর্ককারী হিসেবে এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। কিন্তু মানুষ তো বেশিরভাগ নাফরমান, ঠিক কিনা? যিনি সুসংবাদদাতা হিসেবে এসেছেন তিনি দেন মানুষের জন্য সুসংবাদ, কিন্তু নাফরমানরা এটা কিছুতেই মানতে রাজি না। কোরআনের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা কিছু নাযিল করেছেন তিবিয়ানুল লিকুল্লি শাইইন, মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটা দিক এবং বিভাগ পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সবগুলো বিষয়ের বর্ণনা এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এগুলোকে যারা বিশ্বাস করেন, যারা জীবনে প্রতিপালন করেন, তারাই কেবলমাত্র সফল। ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি তাদের জন্য দুটি নিশ্চিত হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের নিকট যা কিছু নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করো, এবং তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন, যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ঘোষণা করলেন এর সাথে সামঞ্জস্যতা রক্ষা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হাদি মুহাম্মদ। নিশ্চয় সর্বোত্তম আলোচনা, সর্বোত্তম কথা হলো কোরআনের কথা, ঠিক কি না? সর্বোত্তম কথা কি? কোরআনের কথা। আর সর্বোত্তম পথ প্রদর্শন, সর্বোত্তম হেদায়েত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। নবীজি যেই পথ দেখিয়ে দিয়েছেন সেটাই একমাত্র পথ ঈমানদারদের জন্য। ঈমানদাররা এর চাইতে ব্যতিক্রম করতে পারে না। এজন্য আমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করি, অবশ্যই আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আমাদের জীবন বিধান হিসেবে, আমার আপনার জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগ পরিচালনার জন্য মহাগ্রন্থ আল কোরআনকে একটা গাইড বুক হিসেবে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে। যারা এটাকে গ্রহণ করেছে, নবীজির সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবী, যারা আল কোরআনকে গ্রহণ করেছে তারাই সোনার মানুষে পরিণত হয়ে গেছে, ঠিক কি না? যারা এই আল কোরআনকে গ্রহণ করেছে তারাই সোনার মানুষে পরিণত হয়েছে। হযরত ওমরের মতো মানুষ, যিনি নাঙ্গা তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে বিশ্বনবীর গর্দান আনার জন্য ছুটেছিলেন, তিনি শেষ পর্যন্ত এই কোরআনের কারণে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তার জীবনের মোট পরিবর্তন হয়ে গেল। তিনি এমন সোনার মানুষই পরিণত হলেন, গর্দান আনতে গিয়ে নিজের গর্দানটা বিশ্বনবীর কদম মোবারকে চিরতরে উৎসর্গ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজির সোয়া লক্ষ সাহাবী এই কোরআনের ধাঁচে বিশ্বনবী যেভাবে তাদেরকে সাজিয়েছেন তারা সেভাবে সেজেছেন। এজন্য নবীজির ইন্তেকালের পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ক্ষমতার মসনদে আরোহণ করা হলো, তখন হযরতে আবু বকর হযরত ওমরকে প্রধান বিচারপতির মসনদে আরোহণ করালেন। হযরত আবু বকরের শাসনামলে প্রধান বিচারপতির দায়িত্বটা দিলেন কাকে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর 1 বছর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন, কিন্তু একটা বিচারও তার আদালতে আসে নাই। 1 বছর যখন শেষ হলো, তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন, গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিলেন।
অথচ বিগত 1 বছর পর্যন্ত প্রধান বিচারপতি মসনদে সমাসীন হয়ে আছি, কিন্তু একটা বিচারও আমার আদালতে আসে নাই। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ওগো ওমর, এই বিষয়ে তুমি কি চিন্তা করেছ? এই যে 1 বছর পেরিয়ে গেল কিন্তু একটা মামলাও আসলো না, অথচ আমাদের আদালতগুলোতে মামলার জট, ঠিক কিনা বলুন? আপনি নিম্ন আদালত আর উচ্চ আদালত যেখানেই যান সেখানে মামলার জট, হাজার হাজার মামলা যুগ যুগ ধরে আবর্তিত হচ্ছে কিন্তু ফিনিশিং হচ্ছে না, ঠিক কিনা বলুন? অথচ হযরত ওমর 1 বছর পর্যন্ত প্রধান বিচারপতির আসনে সমাসীন, কিন্তু একটা মামলাও আসে নাই। এই জন্য জিজ্ঞেস করলেন, কেন আসে নাই? জিজ্ঞেস করতেছেন কে? আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে জিজ্ঞেস করছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে কেন মামলা আসলো না? এই মানুষ ওমরকে ভয় পায়, এই জন্য মামলা আসে নাই, না অন্য কোনো বিষয় আছে? হযরত ওমর জবাব দিলেন, আমার তো মনে হয় ব্যাপারটা ভিন্ন। হযরত আবু বকর বললেন, কেমন? হযরত ওমর জবাব দিলেন, আমার তো মনে হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহালাতপূর্ণ মানুষগুলোকে কোরআনের সাজে এমন ভাবে সাজালেন যাতে করে প্রত্যেকটা মানুষ নিজের উপরে নিজের মাপকাঠি বজাইয়া নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে শিখেছে। কেউ কারো উপরে হস্তক্ষেপ করে না, কেউ কারো অধিকার হরণ করে না, কেউ কারো উপরে জুলুম করে না, নির্যাতন করে না, কেউ কাউকে মাফে কম দেয় না, কেউ কারো আইল ফেলে না, কেউ কারো সম্পদ জবরদখল করে না, চুরি করে না, ডাকাতি করে না, কোন রকমের অন্যায় অপরাধে কেউ সংশ্লিষ্ট থাকে না। প্রত্যেকটা মানুষ কোরআনের সাথে নবীজির নিকটে দাওয়াত পেয়ে নবীজির মুখ নিঃসৃত বাণীগুলোকে এমন ভাবে ধরেছে তারা যাতে করে নিজের ভিতরে নিজেকে সীমাবদ্ধ রাখতে শিখে গেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ঈমানদারের অবস্থাটা এমনই হবে, মাসালুল মুমিনে ওয়া মাসালুল ঈমানে কামাসালিল ফারাসি ফি আখিয়াতিহি ইয়াজুলু সুম্মা ইয়ারজিউ ইলা আজিয়াতিহি। মুমিন এবং ঈমানের দৃষ্টান্ত হলো খুঁটির সঙ্গে বাঁধা একটা ঘোড়ার মতো। এই ঘোড়া একবার দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়, একবার পূর্ব দিকে ছুটে, আবার পশ্চিম দিকে ছুটে, কিন্তু যেদিকেই যাক না কেন রশিতে যখন টান লেগে যায় ঠিক খুঁটার দিকে ফিরে আসতে বাধ্য হয়, ঠিক না? খুঁটির দিকে ফিরে আসতে বাধ্য হয়। ঠিক এমনি ভাবে প্রত্যেকটা ঈমানদার ঈমানের রশিতে বাঁধা থাকার কারণে, যদিও একজন ঈমানদার মাঝে মধ্যে চিন্তা করে আমি যদি অফিস থেকে ঘুষ নেই তাড়াতাড়ি পয়সাওয়ালা হতে পারবো, আমি যদি সুদি কাজ কারবার করি তাহলে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যেতে পারবো, এইভাবে বিভিন্ন রকম অফার, অন্যায় অবিচারের নানা ফন্দি, নানা ফাঁদ, এগুলো গ্রহণ করার জন্য ঈমানদারের ভিতরে শয়তান যখন ওয়াসওয়াসা সৃষ্টি করে, সঙ্গে সঙ্গেই তখন তার ওই যে নেবু প্রদীপটা, ঈমানের প্রদীপটা জ্বলে ওঠে না, আমার পক্ষে কিছুতেই এটা সম্ভব না, কারণ আমি তো একজন ঈমানদার, আমার জন্য এটা শোভনীয় নয়, আমার জন্য অফিস থেকে ঘুষ নেওয়া শোভনীয় নয়, সুদি কাজ কারবার করা আমি ঈমানদারের জন্য কিছুতেই ঠিক নয়। যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন সুদের মধ্যে 70টা গুনাহ আছে। কতটা? 70টা গুনাহ আছে। সবচাইতে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে নিকাহ করা, আর বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। সুতরাং এত কঠিন কথা যেখানে বলা আছে সেখানে কিছুতেই একজন ঈমানদার হিসেবে আমার পক্ষে কাজ সম্ভব হতে পারে না। এইভাবে করে প্রত্যেকটা ঈমানদার যখন ঈমানের ভিত্তিতে জীবন পরিচালনা করতে শিখে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
সৎকর্ম করে, ঈমান আনে এবং নেক কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ ঈমান আনার পরেও, ঈমানদার হওয়ার পরেও ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের তাড়নায়, বিভিন্ন কারণে সঙ্গদোষে বিভিন্ন ভাবে যে কোনো অপরাধ, তার ভিতরে অপরাধ প্রবণতা জেগে যেতে পারে। যদি ভুল ত্রুটি করে, ভুলবশত যদি কোনো অপরাধ, অন্যায়, কোনো গুনার কাজ করে ফেলে, তাহলে আমি তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। অগ্রিম ঘোষণা দিয়ে রেখেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কত বেশি মায়া ঈমানদারের জন্য! আমাদের পিতামাতার আমাদের প্রতি যত মায়া, এর চাইতে লক্ষ গুণ বেশি মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করেন। ঠিক কিনা বলুন? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতকে 100 ভাগ করে শুধুমাত্র 1 ভাগ পুরা দুনিয়ার সব মাখলুকের মাঝে, পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন 1 ভাগ। আর বাকি 99 ভাগ মানুষের প্রতি, ঈমানদারদের প্রতি প্রদর্শনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। সুতরাং আমরা যারা ঈমানদার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমই গুনাহগার, কম বেশি গুনার সঙ্গে জড়িত। তবে গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ করার পরে তাওবা করে। কি করে? গুনাহ করার পরে যারা তাওবা করে তারাই হলো উত্তম। এজন্য ঈমানদারের বৈশিষ্ট্য হবে, গুনাহ খাতা ভুলবশত হতেই পারে, শয়তানের ওয়াসওয়াসায় হতেই পারে, তবে তাওবার ব্যাপারে উপস্থিত থাকা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে তাওবার বিষয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা ধারণ করে যে জান্নাত থেকে আমরা এসেছি, সেই জান্নাতের উত্তরাধিকারী হিসেবে আমরা যেন আবার ফিরে যেতে পারি, সেই প্রচেষ্টা চালানো দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা যদি জান্নাতের উত্তরাধিকারী হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নামক যে বিধান, যে পথ নির্দেশিকা আমার আপনার জন্য দিয়েছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনের ভিত্তিতে নিজেদেরকে সাজানোর জন্য সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিশেষত আজকের এই মাহফিলের এখন থেকে শেষ পর্যন্ত, আখেরি মুনাজাত পর্যন্ত আমরা মাহফিলের একনিষ্ঠতার সঙ্গে অবস্থান করে মাহফিলের যাবতীয় নির্যাস যেন নিজেরা গ্রহণ করে নিতে পারি, নিজেদের দুনিয়াবী শান্তি এবং আখিরাতের মুক্তি দুটোই যেন নিজেদের জন্য নিশ্চিত করতে পারি, সেই প্রচেষ্টা আমরা যেন সকলেই করে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখানে ইনশাআল্লাহ সালাতুল মাগরিবের